ম্যাঙ্গো ড্রিঙ্ক বা ম্যাঙ্গো মাজা বাজার থেকে কিনে খাচ্ছেন, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করে নিন বাজারের মতো ম্যাঙ্গো মাজা রেসিপি। আর তৈরি করতে কাঁচা আমের দরকারও পড়বে না। সহজ রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন এই সহজ ড্রিঙ্কটা আমি কতটা সহজভাবে তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ম্যাঙ্গো মাজা বা ম্যাঙ্গো ড্রিঙ্ক তৈরি করার জন্য নিয়েছি পাকা আম। এই ড্রিঙ্ক তৈরি করার জন্য এরকমই পাকা আর লাল লাল আমের দরকার পড়ে। খুব একটা মিষ্টি না থাকলেও চলবে, কিন্তু কালারটা এরকম থাকাই দরকার। আমগুলোকে এইভাবে কেটে নিয়ে এর পাল্প বের করে নিতে হবে। এইভাবে কাটতে গেলে আমের যে আঁশগুলো আছে সেগুলোও ছোট ছোট টুকরোতে কেটে যাবে। মিক্সিতে দিয়ে বাটার সময় সহজে পেস্ট হয়ে যাবে। আমকে এইভাবে হাতের মুঠোতে নিয়ে চেপে চেপে পাল্প আর গুঠিকে আলাদা করে নেব। একইভাবে আরও পাল্প আর গুঠিকে আলাদা করে নেব। আমি 5টা আম নিয়েছি, আপনি পরিমাণে এর থেকে বেশি বা কমও নিতে পারেন। সম্পূর্ণ আমের পাল্প বের করে নিয়েছি, এটা মিক্সিতে বেটে নেব। যদি মিক্সি না থাকে চালনের মধ্যেও ঘষে ঘষে এর রসটাকে আপনি বার করতে পারবেন। সেই রসকে আপনার ছেঁকে নেবার দরকার পড়বে না। আমি অল্প করে আমের পাল্পকে মিক্সিতে দিয়ে বাটবো, যেন পাকা আমগুলো ভালোভাবে পেস্ট হতে পারে। মিক্সির ঢাকাটা বন্ধ করে আমের পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টকে ছেঁকে নিতে হবে। যে কড়াইয়ে রান্না করবেন সেই কড়াইয়ে ডাইরেক্ট ছেঁকে নিন। ছেঁকে নেওয়ার জন্য আলাদা করে পাত্র ব্যবহার করলে সেটা আবার মাজতেও হবে। পেস্টের মধ্যে যদি জল মিশিয়ে ছাঁকবেন খুব সহজে ছাঁকা হয়ে যাবে, যেহেতু এর মধ্যে তো জল মেশাতেই হবে। সম্পূর্ণ আমের পেস্ট ছেঁকে নেবার পর এই বুদ্ধিটা আমার মাথায় এসেছিল। আমের পেস্টের যে আঁশগুলো আছে এরই উপরে দেব 1 গ্লাস মতো জল। আমের আঁশগুলো একদমই আলাদা হয়ে গেছে, এটাকে সরিয়ে দেব। পেস্ট কি পরিমাণে গাঢ় আছে সেই পরিমাণ মতো আপনি জল দিবেন। এরই মধ্যে দেব 1/2 কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আপনি নিজের স্বাদ মতো দেবেন, বা আম কি পরিমাণে মিষ্টি আছে সেই পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নিতে হবে। পেস্টের যে দলাগুলো আছে যেন জলের সাথে মিশে যেতে পারে। দলাগুলো ভালো করে মিশে গেছে, তৈরি হয়ে গেল আমের জুস। এর মধ্যে চিনি দিয়েছি, রান্না হবার পর আরেকটু পাতলা হয়ে যাবে। ওভেনকে অন করে ফুল ফ্লেমে একে রান্না করে নিতে হবে। একে এক নাগাড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে, খেয়াল রাখতে হবে যেন তলাতে লেগে না যায়। এর মধ্যে আপনি অল্প পরিমাণে নুন দিতে পারেন, নুন দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। আমিও দিয়েছি কিন্তু ক্যামেরাতে অ্যাড করা হয়নি। এক নাগাড়ে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এর মধ্যে বলক উঠে গেছে আর চিনিটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই রকম বলক উঠে গেলেই বুঝে নেবেন আমের লিকুইডটাকে আর রান্না করা দরকার নেই। দেখুন আমের রসটা খুব একটা পাতলা লাগছে না। যখন একে ঠান্ডা করে খাবেন তখন আরেকটু গাঢ় হয়ে যাবে। এই সময় এর মধ্যে দেব 1 টিস্পুন ভিনিগার। এটা দিলে আমের রসকে আপনি বছরখানেক ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। ভিনিগার না দিলে কাঁচা আমকে বেটেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবার পর ওভেনকে অফ করে এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে একটুকু ফুড কালার ব্যবহার করিনি, তাও দেখতে একদমই মাজার মতো লাগছে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ড্রিঙ্ক বা ম্যাঙ্গো মাজা। ম্যাঙ্গো ড্রিঙ্ক ঠান্ডা হয়ে গেছে, সার্ভিং গ্লাসে সার্ভ করে নেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখুন, মাজা চাইতে একটুকু স্বাদ কম হয় না। আর এই ড্রিঙ্কটা তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না। সার্ভিং গ্লাসে পরিবেশন করে নিয়েছি। আর যেগুলো কড়াইয়ে আছে কাঁচের জারে বের করে স্টোর করে দেব। আমি এইভাবে আমের রসকে রান্না করে বছরখানেক স্টোর করি। আম না থাকলেও আমের স্বাদ পাওয়া যায়, বাজার থেকে কিনে খাওয়ার দরকার পড়ে না। আর বাড়িতে থাকলে যখন ইচ্ছা তখন খাওয়া যায়। ম্যাঙ্গো জুসকে পুরোপুরি ঠান্ডা করার জন্য এর মধ্যে দেব 4-5টা আইস কিউব। আইস কিউবের জায়গাতে আপনি ফ্রিজে রাখা ঠান্ডা জলও দিতে পারেন। আর গার্নিশিংয়ের জন্য কুচনো পেস্তা। এই ম্যাঙ্গো ড্রিঙ্কটা খেতে কেমন লাগবে বলুন তো? ম্যাঙ্গো মাজার চাইতে কম না বেশি? একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ আপনি নিজেই ডিসাইড করে নেবেন। খাবার পর যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন। পাকা আম আর খেতে ইচ্ছে করছে না তো এইভাবে জুস বের করে স্টোর করে রাখতে পারেন।
আমের সিজন না থাকলে তাও আমের স্বাদ পাবেন, কিনে খাবার দরকার পড়বে না। আমের জুস রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।